আপনাদের সবাইকে স্বাগতম বাংলা সরকারি নিউজ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে তৈরি হওয়া নতুন সমস্যা এবং টাকা না পাওয়া মহিলাদের অভিযোগ নিয়ে। 17 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হওয়ার পর অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এরপর 18 ও 19 আগস্টের মধ্যে বহু মহিলারা টাকা পেয়েছেন বলে জানা যাচ্ছে, কিন্তু এখনো অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগ রয়েছে। আর টাকা না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সরাসরি অফিসে গিয়ে নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন এবং টাকা দ্রুত দেওয়ার দাবি করছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো টাকা না পাওয়া মহিলারা কি বলছেন, তাদের কি কি অভিযোগ রয়েছে এবং শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তারা কি বার্তা দিচ্ছেন। এমনি কি ভিডিওতে এমন কিছু বক্তব্য রয়েছে যেখানে কয়েকজন মহিলা অত্যন্ত রাগের সঙ্গে নিজেদের কথা জানিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে নানা কথা বলেছেন। তবে মনে রাখবেন, ভিডিওতে যেসব বক্তব্য আপনারা শুনবেন সেগুলো সংশ্লিষ্ট মহিলাদের নিজস্ব বক্তব্য। এই বক্তব্যের সত্যতা যাচাই করা বা কোনো ব্যক্তির বক্তব্যকে সমর্থন করা আমাদের উদ্দেশ্য নয়। এবং আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে মহিলারা কি বলছেন এবং শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তাদের কি কি কথা বলতে শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আইন সবার জন্য সমান, কিন্তু আজকে সবার জন্য সমান হচ্ছে না। কেন কেন সবার জন্য সমান হচ্ছে না? বাঙালি এখানে জাতি নিয়ে ভেদাভেদ হচ্ছে কেন? কেন জাতি নিয়ে কেউ বলছে রাজবংশের জনজাতি, কেউ বলছে বাঙালি। আমরা তো কোনোদিন রাজবংশের জনজাতি নারী এবং পুরুষ কোনোদিন তো কারোর বিরুদ্ধে আমরা অপমান করিনি, কারোর বিরুদ্ধে তো কথা বলিনি। কিন্তু এই যে কয়দিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতেছি জাতি নিয়ে ভেদাভেদ হচ্ছে, আমাদের ক্ষত্রিয় নারীদের নিয়ে বিশাল একেবারে এমন খুব মন্তব্য করা হয়েছে যেটা আমরা মুখে আনতে পারবো না, মুখের ভাষায় বোঝাতে পারবো না। তার জন্য আমরা আজ পুরো মা ভবানী কমিটি এসেছি। আমরা দেবাকর দেবনাথ আদার্স যে মেম্বার্স আমাদের ক্ষত্রিয় নারী নিয়ে খুব মন্তব্য করা হয়েছে, খুব রুচিকর কথা বলা হয়েছে, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই আমরা এই 24 ঘন্টার মধ্যে। যদি রাজ্য সরকার কোনো অ্যাকশন না নেয় তাহলে আমাদের ওই কুর্সিটা ছাড়ে দেব, সেটা আমরা দেখবো। আমরা কি রাজবংশের জনজাতি নারীরা এতই নিচু? আমরা কিন্তু মুখ খুলি না। যদি আমরা মুখ খুলি তাহলে আমাদের মতো আর অগ্নিপিণ্ড কেউ আর এই পৃথিবীতে হবে না। আমি এক কলম লিখে দিয়ে যাবো ইসলামপুর বলকে করতে এসেছি যে কারণ এই যে কয়দিন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের রাজবংশী জনজাতি ক্ষত্রিয় নারীদের মা বোনদের নিয়ে যে কোন মন্তব্য নোংরা ভাষায় গালিগালা দেওয়া হচ্ছে, তাদের আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাই। তার জন্য আমরা এবারে করতে ইসলামপুর ব্লকে আমরা এসেছি, গল্পপুর থানা এবং ইসলামপুর থানা। আজকে কি লিখিত অভিযোগ করবেন আপনারা? হ্যাঁ, আমরা লিখিত এবারে করব। হ্যাঁ, কার বিরুদ্ধে লিখিত কার অভিযোগ? বিরুদ্ধে? যারা দেবাকর দেবনাথ, দেবাকর দেবর, হিন্দুত মিন্নাল অধিকারী আর অনেক বিভিন্ন মানুষ আছে যাদের আমরা এতগুলা মানে মনে রাখতে জানি না। সোশ্যাল মিডিয়ায় এত আমরা কি রাজবংশী মানুষ, রাজবংশের জনজাতি আমরা এতই নিচু যে গর্ভ থেকে, যে ক্ষত্রিয় নারীর গর্ভ থেকে যুগ যুগ ধরে ভগবান ক্ষত্রিয় নারী পেটে জন্ম নিয়েছে, সেই গর্ভকে তুলে কথা বলা হয়েছে। আমরা কিন্তু ক্ষত্রিয় নারী অনেক সহ্য করেছি, এবারে কিন্তু আমরা আর সহ্য করতে পারছি না। যদি তাদের গ্রেফতার না হয় তাহলে কি করবেন? আমরা অতি থেকে অতি আমরা আন্দোলনে নামবো, কিন্তু পুরো ভারতবর্ষে বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু নামবো। আজকে কোন সংস্থার পক্ষ থেকে এসেছেন না আপনারা মহিলারা এসেছেন? আমরা মা ভবানী কমিটি থেকে গেছি। আমরা রাজার বংশধর থেকে যতদিন আমরা আছি, তাই আমরা রাজবংশের জনজাতি যতগুলো আছি আমরা মা ভবানী কমিটি। পুলিশকে কি একটি সময়সীমা বেঁধে দিবেন? পুলিশকে কি কোনো সময় দিবেন এতদিনের ভিতরে? কোনো সময় দিবেন না, এই 24 ঘন্টার মধ্যে আমরা ওদের কি বলছেন?
বাড়ির হেড আপনার নাম আর 11 নাম্বার ওয়ার্ডের আপনারা যেটা ওয়ার্ডের সেটা দিয়ে যান। এইভাবে আমারও দিছি এমএলএকে দেওয়া হচ্ছে, এমএলএকে দেওয়া হচ্ছে, দুবার আমরা জমা দিছি, একবারও ঢুকে নাই। অ্যাপ্রুভ দেখালো, লিস্টের নাম আসছে, একবারও আমাদেরকে দেখানো হলো না। একবার ঢুকে নাই। আমরা কে পুলিশে দেখালো? কি বলছে? কি বলেছে? আচ্ছা, এই যে যোগ্য কারা দিদি, যোগ্য কারা অযোগ্য কারা? মানে যাদের টাকা বাড়ি তারা পেয়েছে। তাহলে কি মুখ ছিল মুখের ডাল? সত্যি কথা বলেছি, এটাই ভুল আমাদের। আমরা ওটাই বলছি, একটা চিন্তুর মাঝে একটা ছেলে থাকে, একটা বাবা মা, তাহলে কোথায় যাবো আমরা? এই ঘরটা কোথায়? তারও সেই ঘরটা আমরা দেই নাই ভাই। আমরা দিয়েছি কিসের জন্য? আমাদের সরকার থেকে দেওয়া হয়ে গেছে, সরকার থেকে ঘরটা দিয়েছে। ছেলে কোথায় যাবো? কিসের জন্য? কিসের জন্য? কি চাইছেন?